স্যাস ক্রিয়েটিভসের আজকের নাটক মক্কেলের আক্কেল। অভিনয় শাশ্বতী ও সোম। না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এ যা লোক এখানে আর পারা যাবে না। আজকেই আমি উকিলের সাথে দেখা করব, ডিভোর্সটা নিতেই হবে। এই তো উকিলের সাইনবোর্ড। এই যে আপনি কি গাধাইচন্দ্র দাস, যিনি চুরি করে কেস জিতে? গাধাই না, গদাই, গদাই চন্দ্র দাস। আর ওটা চুরি না, চুরি মেরে কেস জিতাই। ঠিকঠাক করে কথা বলুন। ওই ওই একই হলো। আপনার সাথে আমার একটু কথা আছে। 500 টাকা, 5 মিনিট কথা শুনবো। সে কি, 500 টাকায় 5 মিনিট? মগের মূল্য পাচ্ছেন? কেন, আপনার কথা কি বিনা পয়সায় শুনবো? তার থেকে কাজ করতে করতে মোবাইলে গান শুনবো। এটা দেখি মহা জটিল লোক। এই দেখুন দেখুন, আমার কিন্তু আর্জেন্ট কথা আছে। ওটা আর্জেন্ট হবে। থাক থাক, আর ভুল ধরতে হবে না। এই ধরুন 250 টাকা। ঠিকঠাক পরামর্শ দিলে বাকি 250 দেবো, না হলে এটাও কেড়ে নেব। তাহলে 2.5 মিনিট শুনবো, তারপর অর্ধেক পরামর্শ দেবো, তারপরে আবার 250 টাকা, তারপরে আবার 2.5 মিনিট শুনবো, তারপরে আবার। এই যে আমি এখানে দিদি নাম্বার 1 খেলতে এসেছি। হ্যাঁ না না, দিদি শাশুড়ি নাম্বার 1। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আমি ডিভোর্স চাই। কি আপনি হাসছেন কেন? আপনার কি ডিভোর্স দেবে না? মানে আপনি কি কোনো মুখ বধির ল্যাংড়া খোড়া কাউকে বিয়ে করেছেন? কারণ কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন লোক আপনাকে ডিভোর্স দেবে না, এটা তো ভাবতেই পারছি না। আপনি কি আমাকে ঠিক পরামর্শ দেবেন? আমি ডিভোর্স চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু কারণটা তো বলতে হবে। কারণ কারণ আমার স্বামী মাঝে মাঝে নিজেকে ভগবান মনে করে, তাই এটাই কারণ। ওহো, তো ধর্মীয় বিশ্বাসের অমিল। তা কেউ যদি বিয়ের কিছুদিন পর এই 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 দাঁড়ান দাঁড়ান, আপনাদের বিয়ে কদিন হয়েছে? 26 বছর। ও, 26 বছর? বলেন কি? আমার তো সত্যি ওনাকে এখন ভগবান মনে হচ্ছে। মশাই, এতগুলো টাকা দিয়ে আমি আপনার এই উল্টো পাল্টা বকা শুনতে আসিনি। টাকা ফেরত দিন তো। ভালো করে বলুন কি করে আমি ডিভোর্স আর ওই আলমারিটা পাবো। আলমারি? মানে বড় সড়ো কোনো আলমারি আছে? তাতে মানে অনেক টাকা আছে? দূর মশাই, ওই টাকা আর টাকা মানে ডিভোর্স করলে যে টাকা পাওয়া যায়। মানে অ্যালিমনি। ডিভোর্সের সাথে অ্যালিমনিও চাই? আমার তো মনে হয় অ্যালিমনি আপনার স্বামীর পাওয়ার কথা। একদম উল্টো পাল্টা কথা বলবেন না বলে দিলাম। ঠিক মতো পরামর্শ দিন, না হলে টাকাটা ফেরত দিন। আচ্ছা 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 আচ্ছা, বলছি যে ডিভোর্স নেবেন যেহেতু আপনার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নিশ্চয়ই? মানে রেগুলার ঝগড়া টগড়া হয়? নেকা অসভ্য বাজে একটা লোক, ওর বিরুদ্ধে আবার কি অভিযোগ থাকবে? হ্যাঁ, ঝগড়াতে তো আমার বাড়িতে আমি সেরা। আর কি করবে? না মানে আমি যদি জজ হতাম তো দয়াভাবে এই ডিভোর্সটা সঙ্গে সঙ্গে করিয়ে দিতাম, কিন্তু আদালত তো দেখবে ওনার অপরাধ কি, মানে কোনো বদভ্যাস, ওই অন্য মহিলার প্রতি আসক্তি, প্রেমিকা, এইসব আর কি। ইয়ার কি সেরকম কিছু জানলে আমি ঝেঁটা ফেটাও করতাম না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে সে তো বটে। আপনার যদি ওনার উপর কোনো সন্দেহ হতো তাহলে কি ভদ্রলোকের বেঁচে থাকতেন? আমার এই ভাবনাটাই ভুল হয়ে গেছে।
বারবার ভদ্রলোক ভদ্রলোক বলছেন কেন? ওর নাম দলাকেষ্ট। কেন কেন? এই বাড়ির মধ্যে সারাদিন তো দয়ের মতন করে থাকে, তারপরে শুয়ে পড়ে। বাহ বাহ বাহ, আপনার স্বামী তো খুবই শান্তশিষ্ট লোক। দূর, ফালতু কথা বলে আপনি আমার সময়টা নষ্ট করছেন। কোনো উপায় বলুন না ডিভোর্সের। দেখুন, ডিভোর্স করতে তো কোনো অভিযোগ দরকার। আচ্ছা, এই আপনাকে মেরেছে, মানে কোনো অত্যাচার করেছে বা এই গায়ে ছ্যাঁকা দিয়েছে, এরকম কিছু? আমায় মারবে? চাল ছাড়িয়ে নিতাম না। একটা ভিতর ডিম আমায় মারবে। তাহলে নিশ্চয়ই আপনাদের সন্তানাদি নেই, মানে আরে আরে শুনুন শুনুন, আমার দুটো ছেলে, 1 বছর 2 বছর বয়স, আর দুটো মেয়ে, 3 বছর 4 বছর বয়স। আর গত 5 বছর আমি দলাকেষ্টর সাথে থাকি না। এই অভিযোগে ডিভোর্সটা হতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ, জজ তো আপনার বাড়ি গিয়ে ডিভোর্স দিয়ে আসবে। এই নিন আপনার 250 টাকা, সাথে আরো 20 টাকা নিন বাড়ি যাওয়ার ভাড়া। আমার আমার শরীর তো কেমন যেন খারাপ খারাপ লাগছে। যা বাবা। বাবা, এ তো হরিবল মনে হচ্ছে। এই উকিলটা ডিভোর্স দিতে পারলো না।